সরওয়ারে কায়নাত নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন ওই হাসরের ময়দান এত কঠিন হয়ে যাবে, কোনো ছায়া মিলবে না, কোনো ছায়া মিলবে না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ওই হাসরের ময়দানে একটি ছায়া ব্যতীত আর পৃথিবীর কোনো ছায়া থাকবে না। সেটা কিসের ছায়া বলেন তো? আমার আল্লাহ পাকের রহমতি ছায়া, আমার আল্লাহ পাকের রহমতের জোশ মারবে আল্লাহ, সেই রহমতের যে ছায়া ওই ছায়াটুকু থাকবে এবং ওই ছায়াতে পৃথিবীতে যত নেককার ইমানদার মুত্তাকি মানুষ যাদের ভিতরে বেশ কিছু আমল মুকাম্মাল আমল থাকবে, এই মানুষগুলো ওই ছায়াতলে স্থান দখল করে নেবেন, ওই ছায়াতলে স্থান দখল করে নেবেন। একটি হাদিসের বর্ণনায় রয়েছে সাবাতুন ইয়াজিল্লাহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ছায়াতলে আল্লাহ পাকের রহমতি ছায়াতলে মাত্র 7টা শ্রেণীর মানুষ ছায়াতল স্থান দখল করবে। তাদের মধ্যকার একটা দল আছে, আপনাদের মধ্যেও আমি দেখতে পাচ্ছি, যারা প্রতি ওয়াক্তে মসজিদে এসে নামাজ পড়ে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে মানুষটার অন্তর শুধু মসজিদে যে ওয়াক্তে ইমামের পিছনে নামাজ আদায় করব। আসর হয়ে গেল, বাইরে একটু গেলাম, বটে একটু কাজ মিটিয়ে আবার অপেক্ষায় রয়েছে মাগরিবের আযান কখন হবে, তার আগে যাব। আবার মাগরিব হলো, এশার জন্য ইন্তজার করা ব্যক্তি। এই সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া পেয়ে যাবেন। তার বরকতার এই মসজিদের মুসল্লিরা কি ব্যতীত থাকবে? আল্লাহ যদি চান এই মসজিদের মুসল্লিদেরকেও আল্লাহ ছায়াতলে স্থান দিয়ে দেবেন। 7 শ্রেণীর মানুষ, ওদিকে একটু যাব, পরে যাব যদি আল্লাহ সময় সাপেক্ষ রাখে। জি, এই স্বল্প সময়ের নসিহত আপনারা সকলে চলে আসুন, সময় শেষ হলে জলসাও শেষ হবে, সেই মতো সকলে সময় থাকতে চলে আসুন। জি, আল্লাহ নবী সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সেই হাসরের ময়দান এত কঠিন হয়ে যাবে, মানুষগুলো সব পুড়ে কখনো হবে লাল, কখনো হবে নীল শিখা, কখনো হবে কালো বর্ণের হয়ে যাবে। এত পোড়া পড়বে, হাজার বছর পুড়ে তাদের দেহটা কখনো নীল শিখা। জি, ওই যখন ওই গ্যাস ধরিয়ে ওই ঝালাই মারে না, ঝালাই এক ধরনের লাইট আছে, কিছুটা নীল আবার কিছুটা লাল হয়। জি, ওই আলোতে ওই আগুনে পোড়ালে লোহাটা টাইট হয়। মানুষদেরকে টাইট করার জন্য এরকম কঠিন আগুন দিয়ে মানুষদেরকে পুড়িয়ে টাইট করা হবে। অর্থাৎ মানুষের পুড়িয়ে যত রকম বদখসলত, যত রকম পাপ কৃষ্টি কালচার, পাপ কর্ম মানুষের ভিতরে ছিল, সেগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়ে এবার যেটুকু থাকবে এটাই হবে পবিত্র সাপ, খাঁটি লোহা। আর এই খাঁটি লোহাটাই তখন হবে কার্যকরী, একটা উপযুক্ত ছুরি তৈরি হবে, একটা উপযুক্ত দা তৈরি হবে, একটা উপযুক্ত কুরুল তৈরি হবে। এই খাঁটি লোহা যখন হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, আর মানুষের গুনাহ পুড়িয়ে ছাই করে দিয়ে উপযুক্ত হবে, তখন হবে তার জান্নাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন সেদিন হাসরের ময়দানে এত কঠিন আগুন হবে, কিছু জাহান্নামীরা কবরে থাকা অবস্থায় জাহান্নামের শাস্তি দেওয়া হবে, আর সেই জাহান্নামের শাস্তিতে এত কষ্ট তারা গুলো করবে, তাদের চামড়াগুলো জুলুদান আল্লাহ পাকের কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন মানুষের চামড়া পরিবর্তন করা হবে, মুহূর্তে শত বার তাদের চামড়া পরিবর্তন করা হবে, চামড়া পুড়িয়ে যেতে
বেরিয়ে যাবে, আবার সার্জারি করা হবে, আবার চামড়া পুড়ে যাবে, আবার অপারেশন করা হবে, আবার চামড়া পুড়ে যাবে, আবার চামড়াটাকে আবার পটি মারা হবে। আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন, ওগো বিবি আয়েশা, ও বিবি আয়েশা, হাসরের ময়দানে এত কঠিন হয়ে যাবে, জাহান্নামীরা দলে দলে এসে, জাহান্নামীরা দলে দলে নবীদের কাছে যাবে, আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, সেখানে যে তারা দরবার করবে, সেখানে গিয়ে বলবে, আমাদের আব্বা, আমাদের আব্বা জান, ও আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আপনি মানুষের পিতা, মানব জাতির পিতা, আপনি আমাদের জন্য একটু আল্লাহ পাকের কাছে সুপারিশ করুন, যেন আল্লাহ পাক হাসর নাসর করে বলে আমাদের একটা ফয়সালা করে দেন। আদম নবী ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে বলবেন, উম্মতের দায়িত্ব নেবেন না, দায়িত্ব নেবেন না, ওযুহাত করা করে বলবে, যাও যাও চলো চলো, ইযহাবু ইলা গায়রিহি, ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, যাও চলে যাও চলে যাও। হাদিসে বুখারীর মধ্যে লেখা আছে, নূহ আলাইহিস সালামের কাছে প্রেরণ করা হবে, হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বলবে, একটি ওযুহাত দিয়ে বলবে, শ্মশানের কথা তুলে ধরবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, নবীর ঘটনা নবী বলবে, আমার ছেলে কেনানের জন্য আল্লাহ পাকের দরবারে আমি কৈফিয়ত দেব, ইজাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমের কাছে চলে যাও, ইব্রাহিম নবী পাঠিয়ে দিলে, যাও যাও করে দিল, ফরওয়ার্ড করে দিল, যাও চলে যাও চলে যাও। হযরত মুসা নবীর কাছে যাও, মুসা নবী থেকে ঈসা রাসূলুল্লাহর কাছে পাঠানো হবে, তারা ঈসার কাছে গিয়ে দরবার করবে, ও বনি ইসরাইলের নবী, ও বনি ইসরাইলের নবী ঈসা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আপনাকে আমরা খুঁজে মিল করে ধরেছি, হুজুর আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, যাতে করে আল্লাহ পাক বিচার হাসরের ময়দানে বিচার করেন, আল্লাহ পাক আমাদের জন্য একটি জান্নাত জাহান্নাম সাব্যস্ত করবে। এই পুড়ে আমাদের দেহ কালো হলো, পুড়ে আমরা ছাই হয়ে গেলাম, কিন্তু আমাদের মৃত্যুবরণ হয় না। দুনিয়াতে ছিলাম, দুনিয়ায় দুনিয়া কায়েম করেছি, আর দুনিয়ার বুকে যখন মৃত্যুবরণ করেছি, তারপরে কবরে জগতে আসলাম, কিন্তু এই হাসরের ময়দান আজকে কবর জগতে জাহান্নামের আগুনে শুধু পুড়ে ছাই হয় না, আমাদের মৃত্যুবরণ হয় না, আমাদের জীবনে মৃত্যুভূত হই, আমরা পুড়ে মৃত্যুভূত হচ্ছি, এত যন্ত্রণা সইতে পারি না, একটু আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন। ঈসা নবী করবেন বিস্তারিত ইতিহাস উনি পাঠাবেন, এত দরবার করে লাভ নেই, এত যেখানে গেলে কাজ হবে, যেখানে গেলে কাজ হবে সেখানে যাও, এত দরবার করার কোনো দরকার নেই, যাও ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সুবহানাল্লাহ। যেখানে গেলে কাজ সেখানে ঘাই মাই, সেটা হলো আব্দুল্লাহর বেটা, আল্লাহ পাকের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখানে চলে যাও, মানুষেরা যে রাসূলুল্লাহকে পেয়ে যাবে, রাসূলুল্লাহ ওদেরকে ডেকে বলবেন, ওদেরকে বলবেন না যে তোমরা কোথায় গিয়েছিলে, সুপারিশ চাইতে গিয়েছিলে আদম নবীর কাছে, তিনি কি সুপারিশ করেছে, নূহর কাছে গিয়েছিলে, তিনি কি বলেছে, সব কিছু জিজ্ঞাসা করবে না। ওদের ওই পরিস্থিতি দেখে আমার রাসূলুল্লাহ এই অবস্থা তোদের, রাসূল ওই মুহূর্তে সিজদা যাবে, ফাকির সাজিদা, সিজদায় লিপ্ত হয়ে যাবেন, 50,000 বছরের সিজদা, 50,000 বছরের সিজদা, দুনিয়ার একদিন, দুনিয়ার 50,000 বছর হাসরের একদিন, সেই কথাই ভাইরা আমার গান থেকে শুনুন। আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাবেন, ফাকির সাজিদান, সিজদায় লিপ্ত হয়ে যাবেন, আল্লাহর নবী কাগজে বিনীত করে কাঁদবে, মাকামে মাহমুদে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের সুপারিশ শাফাআত করার জন্য একটি স্থান দিয়েছে, ওই স্থানটা মূল্যবান, ওই স্থানটা মুকাম্মাল মূল্যবান, ওই স্থানটার নাম হলো মাকামে মাহমুদ, অর্থাৎ সিজদার স্থান। ওই সিজদার স্থানে যে আল্লাহ নবী
আল্লাহ পাকের সকাশে তার জীবন কুরবানি করবেন, তার জীবন কুরবানি করে দেবেন আল্লাহ পাকের সকাশে। যে সিজদায় লুটোপাটি করবেন, আল্লাহ পাক বলবেন নবী রে, ও নবী রে, আপনার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, আপনার কান্না সহ্য করতে পারি না। আপনার মাথা উঁচু করুন, আপনার মাথা উঁচু করুন, আপনি মাথা উঁচু করুন। সালতোতা, আপনি কি চান, আপনার মনের আশা কি বলুন। সালতোতা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আশা পূর্ণ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি চাচ্ছেন আপনি? এত লুটোপাটি করছেন, আপনার কান্না তো আমি সহ্য করতে পারি না। আমার রাসূলুল্লাহ এই দুনিয়ার বুকে ইসলাম কায়েম করার জন্য আমি রাসূলকে প্রেরণ করেছি, আর সেই রাসূল দাঁত শহীদ হয়েছে, সেই রাসূলকে হাত পা বেঁধে নিয়ে নবীর উপরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। সেই নবীর কি দরকার ছিল তার বুকে পাথর বাঁধতে হলো? সেই নবীকে ওই উতবা সাইবা উনাদুরের নবীরা আবু লাহাব জাহাল এই সমস্ত কাটকারা ভাইদের কাছে মার খেতে হলো। কি উদ্দেশ্য ছিল? আমি আল্লাহ আমার রাজি খুশি করার জন্য দুনিয়াবি জিন্দেগিটা ইয়া রাসূলুল্লাহ আপনি কুরবানি করে এসেছেন, আবার হাসরের ময়দানে এসে আপনি কুরবানি করবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। একটু জোরে জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার কানতে শুনুন, আল্লাহর নবী সরওয়ারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় নিত হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন নবী রে, আপনি কি চান, আমি আল্লাহ পাক সেটাকে পূরণ করে দেব। আপনি কি সুপারিশ করতে চান, আপনি কি সুপারিশ করতে চান, শাফাআত করতে চান, আমি আল্লাহ পাক আপনার সুপারিশ শাফাআত গ্রহণ করে নেব। হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী কিতাবের মধ্যে বুখারী কিতাবের মধ্যে এটাই বর্ণনা দিয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল্লাহ নবী এই জায়গায় সুপারিশ করার শাফাআত করার ইজাজত পেল না, পায় নাই। এই জায়গাটায় সুপারিশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে ইজাজত পেয়েছে নাকি? এতটা না করা পর্যন্ত তার সকাশে যেয়ে মাতা কুরবানি সিজদায় না লিপ্ত হবে, নিজেকে ফকির বেশে, নিজেকে একেবারে দুর্বল বেশে, ফকির গরিব অসহায় ভেবে আল্লাহর দরবারে বিলীন করতে হলো। তারপরে আল্লাহ পাক তাকে ইজাজত দিয়েছে। এখন যদি আমি আখের আলী, আমি আলেম, আমি হাফেজ, আমার দুটো ডিগ্রি রয়েছে, আবার হজ করে এসেছি, আবার হারুন মাদ্রাসার মেন দায়িত্বে আছি, আমি আপনাদের সুপারিশ করব। সুপারিশ করা তালপানা নাকি? হ্যাঁ, আমার কোথায় ঠাই ঠিকানা হবে সেদিন হাসরের ময়দানে? কোথায় উড়ে যাব, কোন গাড্ডাখানায় গিয়ে থাকবো, আর কোনো ঠাই ঠিকানা নেই। আর আমি আপনাদের দায়িত্ব নিয়ে সুপারিশ করব না? খোদ রাসূলুল্লাহ হাসরের ময়দানে আল্লাহর কাছে পড়বে, তারপরে এই জায়গাটায় রাসূলুল্লাহকে ইজাজত দেওয়া হচ্ছে। ভাইরা আমার শুনুন, আল্লাহ তাআলা নবীকে জানান, ও নবী আপনি কাঁদবেন না, আপনি সুপারিশ করবেন। কার জন্য সুপারিশ করবেন, কিসের জন্য সুপারিশ করবেন? আমি আল্লাহ পাক বেশি কৈফিয়ত দেব না, বেশি কৈফিয়ত দেব না হাবিব। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি যে সুপারিশ করবেন, আমি আল্লাহ পাক সুপারিশ শাফাআতকে গ্রহণ করে নেব। তাফসীরের মধ্যে লেখা হয়েছে, তাফসীরে ইবনে কানে লেখা রয়েছে, মান ক্বারাআল কুরআন ফাস্তাবারাহু। স্পষ্ট লেখা হয়েছে মান ক্বারাআল কুরআন, যে মানুষটা কোরআন তেলাওয়াত করে, যে মানুষটা কোরআন শরীফ তেলাওয়াত করে থাকে, ফাস্তাবারাহু, আর সেই কোরআনটাকে নিজের অন্তরে গেঁথে নেয়, ওই কোরআনটাকে অন্তরে গেঁথে নিয়ে ফাহাল্লা হালালাহু, আর সেই কোরআনে যে হালাল বর্ণনা দেওয়া আছে, হালালটাকে নিজের জীবনে সাদরে গ্রহণ করে নেয়, ও হারামা হারামাহু, আর কোরআন শরীফ যেগুলোকে হারাম করে দিয়েছে সেই হারামগুলোকে তুরবিত করে দেয়। আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন আদখালাহুল্লাহু জান্নাতাহু, ওই মানুষটা আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত দখল করে নেব। আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে যাবে, আমি আল্লাহ খাস করে রেখে দিয়েছি। ভাইরা জানতে শুনুন, আল্লাহ নবী সরওয়ারে কায়নাত বলেন শুধু ওর জন্য জান্নাত হালাল হবে না,
শুধু ওর জন্য, খাস করে ওর জন্য জান্নাত হালাল হবে না। এই কোরআন শরীফ, এই ব্যক্তি যে মানুষটা হালালটাকে হারাম বলে জীবনে গ্রহণ করেছে আর হারামটাকে হারাম বলে বর্জন করেছে, এই মানুষটা তো নিজেই জান্নাতে যাবে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওই মানুষটা সুপারিশ করবে আশরাম মিন আহলে বাইতিহি। ওই মানুষটা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওই মানুষটা 10টা মানুষ 10 ব্যক্তিকে সুপারিশ শাফাআত করতে পারবে না। আর বলুন সুবহানাল্লাহ। 10 জন মানুষকে সুপারিশ করতে পারবে, এটা আমার নিজের কথা না, তৈরি করা কথা না, আল্লাহ রাসূলই বলেছেন। সে জান্নাতে যাবে 10 জনকে নিয়ে যাবে। তবে হ্যাঁ, হাফেজ হবে, আবার জুয়ার আড্ডায় যাবে, হাফেজ হবে, দাড়ি ছিটে দেবে, মৌলবি কি আন মৌলবি কিছু বোঝা যাবে না, হাফেজ হবে আবার মিথ্যা কথা বলবে। জি, এসব হাফেজ সাহেব কোথায় উড়ে যাবে তার কোনো ঠাই ঠিকানা থাকবে না। জি, হাফেজ নামেদের বলছি, আসলে ওই দলের মধ্যে আমিও আছি তো নাকি? আমি যদি ওই দলের মধ্যে হই, আমার গায়ে লাগবে নাকি? আমার গায়ে তো লাগবে নাকি? আমি হাফেজ বলি কি আমি ছাড়বো? কোথায় কিসের দায়িত্ব নিচ্ছি? হ্যাঁ, কোরআন হাদিসের বর্ণনা মানুষকে শুনিয়ে দেওয়ার দায়িত্ব আছে, ওই জন্য মানুষকে শুনিয়ে দেওয়া হচ্ছে। তবে সুপারিশ করার মতো পরিস্থিতি আমার নেই যদি আল্লাহ ইজাজত না দেন। কিন্তু ইজাজত দেবেন ওই হাদিসের মধ্যে লেখা আছে প্রকৃত হাফেজে কোরআন 10টা মানুষকে তার সুপারিশ করতে পারবে আশরাম মিন আহলে বাইতিহি। এবং ওই সমস্ত মানুষ কুল্লুহুম খাদাজাত লাহুন নার। ভাইরা আমার গান পেতে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কায়নাত নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন ওই 10 ব্যক্তি যাদের জন্য কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার, যে মানুষদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। জাহান্নামে যাবে 10 জন ব্যক্তিকে, একজন প্রকৃত আলেমে দ্বীন, একজন প্রকৃত নেককার মানুষ, একজন প্রকৃত হাফেজে কোরআন। ওই রকম মানুষ, ওই রকম গুণের মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশের আল্লাহ পাকের পক্ষ থেকে ইজাজত হয়ে যাবে। একটু আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আরো একটা বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ বলেন যে এটা একটি হাদিসের বর্ণনা, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে বলেছিলাম একটি বর্ণনা শাফাআতুন সাবিতাতুন লিররাসূলি ওয়াল আখিয়া, শাফাআত করবেন রাসূল, শাফাআত করবেন সাহাবী, তাবিঈ, তবে তাবিঈন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম, মুজতাহিদ, আলেম, হাফেজ, মুফতি, কারি, এরা সবাই নেককার মানুষেরা সুপারিশ করবে আল্লাহ পাক যদি তার কাছে মনোপুত হয় তার দ্বারাই, কিন্তু ইজাজাতবিহীন নয়। বলেছিলাম একটা বিষয় রয়েছে, যে বিষয়টা হলো বিনা ইজাজাতে, আল্লাহর বিনা ইজাজাতে যার সুপারিশ করবে সে জান্নাত পেয়ে যাবে। ভাইরা আমার গান পেতে শুনুন, আল্লাহর নবী দোহারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই হাদিসটা হলো ইকরাউল কুরআন, যে মানুষটা কোরআন পড়লো ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সেই কোরআন আসবে, সেই কোরআন আসবে শাফিআন লিআসহাবিহি। যে মানুষটা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের কোরআনের মহব্বত করে, যে মানুষটা আল্লাহর কোরআনটাকে সিনায় গেঁথে নেওয়ার চেষ্টা করে, যে মানুষটা কোরআন শেখার জন্য আলিফ বা তা সা পড়ে থাকে, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন ওই মানুষটা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই মানুষটার জন্য কোরআন শরীফ তার বন্ধু রূপে তাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই
মানুষ, এই গুণের মানুষ যদি পৃথিবীতে থাকে, ওই মানুষটার আর কোনো চিন্তা নাই, কোনো চিন্তা চেতনা নাই। কোরআনের সাথে একটু বন্ধুত্ব করো, কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা চালাও। যদি কোরআন শিখতে শিখতে যদি একটা দুটো হরফ পড়তে পড়তে যদি মৃত্যুবরণ করে, আর মনের চাহিদা লাগে আমি হাফেজে কোরআন থাকবো, হোক না আমার 70 বছর বয়স, হোক না আমার 80 বছর বয়স, আমি যদি চেষ্টায় থাকি আল্লাহ পাক আমার নিয়তটাকে পূরণ করে নিয়ে হাসরের ময়দানে মুকাম্মাল হাফেজে কোরআন করে দিয়ে ওই হাফেজে কোরআনকে বলা হবে তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে তার সিনায় গেঁথে দেওয়া হবে কোরআনের আয়াত একটা দুটো তিনটে চারটে এইভাবে মহান আল্লাহ ওই মানুষটার সিনায় গেঁথে দিয়ে বলবে হাফেজ তুমি যাও একটা একটা সিঁড়ি টপকাও, একটা একটা সিঁড়ি টপকাও, টপকাতে 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 যে মুসাফা আয়াতে দাঁড়িয়ে যাবে ওখানে তার জন্য সারা জীবনের জান্নাত বরাদ্দ হয়ে যাবে, ওখানে জান্নাত নসিব হয়ে যাবে। কি গো কোরআনের বন্ধুত্ব হবে নাকি? শুধু শুধু হুজুর বলবে শুনে সত্যিকারের শুনে ভালো লাগে, কোরআনের বন্ধুত্ব করতে পারলে খুব ভালো লাগে, কিন্তু রণক্ষেত্রে কার্যক্ষেত্রে আমরা যাই না, আমরা যাই না। গত কয়েকদিন আগে জুমাতে বলেছিলাম যে একটু আত্মাহিত পড়াটা শেখা হোক, দরুদটা পড়া শেখা হোক, মাসুরা পড়া শেখা হোক, দোয়া কুনুতটা শেখা হোক। জি এই সমস্ত জিনিসগুলো তো নামাজের জন্য অবশ্যই দরকার। চাপ দেইনি, চাপ কাউকে দিয়েছি আমি? কাউকে চাপ দেইনি। নিজে নিজে যে যা ইচ্ছা করছে, যে যা চেষ্টা করছে তাদের কিছু এগিয়ে গেছে আমি শুনেছি, আমি নাম বলবো না, দুই একজন হাতে গোনা খুব চেষ্টা করছে। আরে দেরি হোক, আপনার একটা পড়া যদি আপনার 1 মাস সময় যায়, আপনি তো চেষ্টা করছেন, এই যে যা চাই ফায়দা আপনি আসলে পেয়ে যাবেন, আপনি পেয়ে যাবেন। জি চেষ্টা করুন। আমি শুনেছি কয়েকজনের নাম শুনেছি, আমি নাম করব না, তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, যারা কিছু জানতো না, মোটেও জানতো না, তারা চেষ্টা করছে। জি কোরআন শরীফের বর্ণনা শুনলে ভালো লাগে, কিন্তু কোরআন পড়তে যে কষ্ট করতে হয় ওইটা আমরা করব না, ওটা আমরা করব না। কোরআনের বন্ধুত্ব ওরাই যারা কোরআন এত পাছা ঘষড়ে ঘষড়ে পাছা ঘষড়ে ঘষড়ে কোরআন তেলাওয়াত করে আর কোরআনের আদব বজায় রাখে, কোরআনের হালালটাকে গ্রহণ করে, কোরআনের বলে দেওয়া হারামটাকে বর্জন করে, এরাই সাহেব, এরাই হলো বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইরা জানতে শুনুন ওই হাসরের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন ওই হাসরবাসীগুলো সেদিন কালো পিয়া হয়ে যাবে, অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে, পুড়ে 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 কালো রংবর্ণ হয়ে যাবে। ওই মানুষগুলো বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহ পাক আমাদের জন্য বিচার করে নিয়ে ফয়সালা করে দেন কি হবে। নবী সিজদায় লিপ্ত হবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কথা শুনবেন, কথা শোনার সাথে সাথে তাদের দেখবে জিহ্বাটা বেরিয়েছে নাভি পর্যন্ত ঝুলছে সব। কেউ কথা বলছে রাসূলের সাথে, আর কেউ বা নিজের এই নখ দিয়ে নখগুলো বড় বড় হয়ে যায়, ওই নখ দিয়ে চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে দাঁত দিয়ে চিবি চিবি খাবে, খিদে লেগেছে। ওয়ালা তাআম কোরআন শরীফে যাকুম শব্দ এসেছে, যাকুম ইল্লা যাকুম, খাদ্য থাকবে না, যাকুম থাকবে, যাকুম। যাকুম একটা ফল, জি ওই ফলের ছোট ছোট দানা আছে, ছোট ছোট দানা, ওই দানাটা 1000 ভাগ করে, 1000 দিয়ে ভাগ করে যেটুকু থাকে ওইটা যদি একটা সমুদ্রে ফেলা হয়, ওই সমুদ্রের পানি জনম জনম তিতো হবে। মানুষের গায়ে যদি গায়ে লাগে তিতের তিক্ততার কারণে যে অ্যাটাক করে, সেই অ্যাটাকটা করবে, সমুদ্রের পানি সব তছনছ করে একদম তিক্ত করে দেবে। সেই যাকুম মানুষের খাদ্য। বলুন কোন খাদ্য থাকবে না? যাকুম। আবার কোন খাদ্য থাকবে না, থাকবে কাঁটা, কাঁটা, বিষাক্ত কাঁটা। সেই হাসরের ময়দান তাদের জিহ্বা বেরিয়ে যাবে। বলেছেন সেই হাসরবাসীদের জন্য আল্লাহ পাক আমাকে কাউসার দান করেছেন। ও সাহাবী, ও সাহাবীরা, আল্লাহ পাক না আমাকে খুশি করে
একটি উপঢৌকন দিয়েছে, হাউজি মাসিরাতু শাহর, আমার একটা হাউস দিয়েছে, ওই হাউসটা এক মাস ধরে, মাসিরাতু শাহর, শাহর মানে মাস, মাসিরাতু মানে চলা, উট চলা, মরুভূমির জাহাজ উট চলে 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 বিরাট স্পিড গতিতে যতদূর পৌঁছায় ততদূর পর্যন্ত হাউসের লম্বা, আর ওখান থেকে আবার আড়ে যাবে এক মাস, এত বড় হাউস। ওই হাউসের পানি কোনোদিন শেষ হয় না। জি জি, হাউসের পানি শেষ হবে। জমজম কূপের পানি কোন সময় শেষ হয়েছিল? জমজম কূপের পানি শেষ হয়েছিল? হ্যাঁ, আপনারা কোনদিন শুনেছেন যে জমজমের পানি একবার জমজম বুঝে গিয়েছিল? জানেন এই ইতিহাস জানা আছে? একবার জমজম বুঝে গিয়েছিল, তারপরে মানমান করেছিল হযরত আব্দুল মুত্তালিব যে আল্লাহ যদি আমার 10টা সন্তান দেন, পুত্র সন্তান, তা আমার একটা সন্তানকে আমি কুরবানি দিয়ে দেব, আল্লাহ যদি জমজমকে আমি নিশানা পেয়ে যাই। পেয়েছিলেন আব্দুল মুত্তালিব? আব্দুল মুত্তালিব পেয়েছিলেন। পেয়ে যাওয়ার পরে একটা বাচ্চা কুরবানি দেবে মান্য। তা বাচ্চাটার নাম একটা ছিল হারেস, একজনের নাম ছিল মুকাবির, আরেকজনের ছিল আব্বাস, আরেকজনের নাম ছিল হামজা, আরেকজনের নাম ছিল আবু লাহাব, আরেকজন ছিল আবু তালিব, এইভাবে 10 জন। আরেকজনের নাম ছিল হযরত আব্দুল্লাহ। ছোট বাচ্চা ছেলে, দেখতে শুনতে খুবই ভালো, নূরের চমক আল্লাহ পাক ওই বাচ্চাকে দিয়ে দিয়েছিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এই নূরের ঝলকটা আদম থেকে শীষ থেকে নিয়ে শুরু করে সমস্ত নবী পরম্পরা এসে আমার নবীর আব্বা জান আব্দুল্লাহর পেশানি মুবারক এসেছিল না? আসেনি? এসেছিল। আচ্ছা, ওই বাচ্চাটার কেমন দেখতে সুন্দরী হয়? জি জি, ওই বাচ্চাটার কেমন আচরণ হতে পারে? যিনি হলেন সরওয়ারে কায়নাত, বিশ্ব প্রেরিত, বিশ্ব প্রভু প্রেরিত মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ যিনি হবে, তার কেমন দেখতে হতে পারে? ওই বাচ্চাটার নাম উঠেছিল না? ইতিহাস কি বলে? ওই বাচ্চাটা 10 বার উঠেছিল, শেষমেশ উটই কুরবানি দিয়ে মান্যতা আদায় হলো। ইতিহাস অন্য দিকে যাচ্ছে, ওগো আরো কয়েকজন আসবে, তারাও বর্ণনা রাখবে। জি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাসরের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে হাউস দেওয়া হবে এত লম্বাই এত চওড়াই, যে জমজমের আজও পর্যন্ত পানি শেষ হচ্ছে না। হাউজে কাউসারের পানি শেষ হবে বলে মনে হয় না? ভাইরা আমার বলে শুনুন, আল্লাহ নবী সরওয়ারে কায়নাত নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আবিয়াদু মিনাল লাবান, দুধের থেকে সাদা বর্ণের হবে। আল্লাহ নবী জানিয়েছেন, ওয়া আতিয়াবু মিনাল মিসকি আম্বার থেকে আরো সুগন্ধি হয়ে যাবে। যদি কোনো মানুষ ওই কাউসারের পানি পান করে, ওই মানুষটা স্বর্গ লাভ করার জন্য মানুষরা চেষ্টা করবে। এত সুগন্ধ তার দেহ মোবারক থেকে, এত সুগন্ধ মুখের ভাষার মধ্য দিয়ে এত সুগন্ধ স্ফুটিত হচ্ছে, ওই ওরকম স্ফুটিত হয়ে মানুষগুলো তার প্রেমে আসক্ত হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, মাইয়াজমান ফালা ইয়াশরাবু আবাদা, ইয়াশরাবু ফালা ইয়াসমাউ আবাদা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে মানুষটাকে হাউজে কাউসারের এক ফোঁটা পানি নসিবে বরাদ্দ করবেন, নবী জানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তোর পানির পিপাসা লাগবে না, ওই সংসারে তার কোনো খাদ্যের কোনো অভাব থাকবে না। বলুন, খাদ্যের কোনো অভাব থাকবে না। এই সেই কাউসার। একটা আরেকটা বর্ণনা, ফি রিওয়ায়াতিন উখরা, আরেকটা রিওয়ায়াতে রয়েছে, ওয়া আহলা মিনাল আসালি বিল লাবান। জি, ওয়া আহলা মিনাল আসালি বিল লাবান, অর্থাৎ দুধ মিশ্রিত, আহলা মিনাল আসাল, মধু থেকেও তীক্ষ্ণ, মধু থেকে তীক্ষ্ণ মিষ্টি। যে মিষ্টতা মানুষের নতুন যৌবন ফিরিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, কোন দুনিয়ায় কোন খাদ্য খেয়েছেন যে খাদ্য খেয়ে বুড়ো মানুষ জওয়ানদের মতো যৌবন ফিরে পেয়েছে? আমরা কোনদিন দেখেছি, খেয়েছি, পেয়েছি? কারণ বড় লোক যারা মন্ত্রী মিনিস্টার তারা কি করে তারাই জানে, কিন্তু আমরা জীবনে চোখেও দেখিনি যে খাদ্য পান করলে নতুন যৌবন ফিরে আসে।
কাউসারের পানি পান করলে ও মানুষটা যেন ভরা যৌবন ফুটন্ত জ্যোৎস্নার মতো হয়ে উঠবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার কান্দে শুনুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাউজে কাউসারের জন্য কি জানো কানুলু বিসসামাওয়াত একটি পান পাত্র নেবেন। আসমানে যত নক্ষত্র দেখা যায় ততটা পরিমাণ পান পাত্র আল্লাহ দান করেছিল। দেখি ওই পান পাত্র নিয়ে একটি পান পাত্র নিয়ে সমস্ত মানুষদের পান করানোর জন্য সমস্ত হাসরবাসীরা লাইনে দাঁড়িয়ে যাবে, তাদের পান করাতে যাবেন। হঠাৎ করে দেখতে পাওয়া যাবে বাইনা বাইনা গঙ্গিতাউন, নবী আমার জানিয়ে দিয়েছেন আমি রাসূলুল্লাহ আমি আর আমার উম্মতের মাঝখানে একটি বিরাট পর্দা পড়ে যাবে, যে পর্দার উচ্চতা হবে আসমান পর্যন্ত, নিম্নতা জমিন পর্যন্ত। আল্লাহ তাআলা এমন ভাবে পর্দায় আবৃত করে দেবে নবী আর উম্মতের মধ্যে আর দেখা হবে না। আর দেখা হবে না। ভাইরা আমার কান্দে শুনুন, আল্লাহ নবী ওই মুহূর্তে যারা একটু প্রস্তাবিত হবেন, একটু মনোপূর্ণ হবেন, আল্লাহকে বলবেন আল্লাহ এরকম চরম মুহূর্ত মুর্মুষ সময় ওদের প্রাণ জাগত হয়, ওদের জিহ্বাটা বেরিয়ে পড়ে যায়, ওদের প্রাণ হনকুনের মাঝে কাছে চলে আসে। আল্লাহ তাআলা ওদের শুধু দুগ্ধীভূত হতে হয়, ওদের ক্ষুধার যন্ত্রণা, ওদের খাদ্যের যন্ত্রণা, ওদের পানির তৃষ্ণা, ওদের পানির পিপাসাগত প্রাণ আল্লাহ আমি নবী দয়ার সাগর করে আমাকে পাঠিয়ে দিয়েছেন, রহমত স্বরূপ করে এই পৃথিবীর বুকে আপনি পাঠিয়ে দিয়েছেন। আমি আল্লাহর হাবিব, আমি মুহাম্মদ, আমি সইতে পারি না আল্লাহ আমার সম্মুখে পর্দা পড়ল কারণ আমার উম্মতের মাঝখানে এমন পর্দা দিয়ে দিয়েছে আমার উম্মতদের আর দেখতে পাই না। আমার আল্লাহ পাক বলবেন নবী আপনি চেনেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, আপনি চেনেন না। ওরা কারা? ওরা কারা? ওরা হলো চির দুশমন, ওরা হলো চির শত্রু, ওরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। ওদের পক্ষে যে কোরআনের আয়াত সেগুলো মেনেছে, বিপক্ষ হারাম গুলোকে এবায়েত করেছে। ওরা হাদিসকে জবাই করেছে। ও নবী আপনি জানেন না, ওরা সেই দুশমন যারা দুনিয়ার বুকে শুধু কোরআন আর হাদিসকে তছনছ করেছে। নবী ওই সময় বলবেন তোরা দূর হ, তোদের জন্য আমার বিরাট অন্তর্গান ছিল, প্রাণ উজাড় হয়েছে তোদের জন্য, তোরা বেরিয়ে যা, কিন্তু দূর হয়ে বেরিয়ে যা, তোদেরকে আমি চিনি, বেরিয়ে যা। যে নবী এত মায়া মমতার নবী, এত দয়ার সাগর নবী, যে সেই নবী বলবে তোরা বেরিয়ে পড়, দূর হ। সেদিন কি বিপর্যয়ের মাঝখানে পড়তে হবে ভেবে দেখেছেন? পানি পান করতে কি আমরা যাব শুধু? নরেন্দ্র মোদি যাবে না? জি, পানি পান করতে কি হিন্দুরা যাবে না? খ্রিস্টানেরা যাবে না? ইহুদিরা যাবে না? মুসলমানরা যাবে না? সবাই যাবে। নেককার বরকর সবাই যাবে, সবাই যাবে, সবার পানির দরকার। পানি, ওই পানি পান করার জন্য আমাদের সকলের পীর ও মুর্শিদ হুজুরুল্লাহ মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লাইনে যাবেন পানি পান করতে। ওই পানিটা ওনারও জন্য বরাদ্দ আছে, তাই তো নাকি? ওই পানি পান করার প্রত্যেকেরই প্রয়োজন হবে। কিন্তু নবী বলেছেন অন্য বনি ইসরাইলের অন্য নবীর উম্মতেরা হাউজে কাউসারের পানি ওদের জন্য দান করা হয়নি। এই হাউজে কাউসারের পানিটা আমি আর আমার উম্মতদের জন্য খাস করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর আমার উম্মতদের জন্য খাস। জি, রাসূলের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি অন্য নবীর উম্মতদেরকে দেওয়া হবে না, আপনি কিভাবে আটকাবেন? তো রাসূলুল্লাহ বলছেন যে উট পালক, উট চালানেওয়ালা রাখাল তার নিজের উটগুলোকে নিজের হাউজে পানি পান করায়। মরুভূমি এলাকায় পানির হাউজ মানে বিরাট মূল্য, তাই তো নাকি? আমরা যেখানে সেখানে কলপুতি পানি তুলি নাকি, পানি পাই, ওখানে কি পাওয়া যায়? যার হাউজ তার বিরাট মূল্য, বিরাট মূল্য। এখন যার উট তার হাউজের পানি করবে, অন্য লোক কি পান করতে দেবে? অন্য লোকের পান করতে দেওয়া হবে না। নবী বলছেন চারওয়ারা যারা চারণেওয়ালা
যারা রাখাল ওরা নিজের হাউসে অন্য মানুষের উট যখন পানি পান করতে আসে যেভাবে তাড়ায়, সেই উম্মতদেরকে আমি তাড়াবো, সেই অন্য নবীর উম্মতদেরকে ওখান দিয়ে তাড়াবো। ঠিক এরকম বর্ণনায় হাদিসে আছে। এই জায়গাটায় যেন কিরকম মনে হচ্ছে যে নবী ওদেরকে তাড়াবেন, ওদের তো দিলে দিতে পারেন, যার শেষ নেই, যে পানি শেষ নেই দিতেও পারেন। তো নবী পাক এই হাদিসটা পড়ে যেন একটু যেন কিরকম লাগলো, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকেই তো খাস করে দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মাদীদের জন্য আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক এই পবিত্র হাউজে কাউসারের পানি আমরা সকলেই আশাবাদী তো নাকি? হাউজে কাউসারের পানি আমাদের নসিব হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়াজ চলবে মোটামুটি ধরে নেন 11টা, আমার যেহেতু দুটো বক্তা রয়েছে 10:30 11টা পর্যন্ত চলবে। নামাজ বাদে, নামাজ এখন আজান হবে, নামাজ হবে, নামাজ বাদে আবার জলসা পুনরায় চলবে। আমার একটা জায়গা দাওয়াত আছে, এখন দাওয়াত হচ্ছে চলপুর মাগরি চলপুর, ওই চলপুর থেকে আরো একটু যেতে হয়, মানে চলে যাব। ওই জন্য আমি আগে টাইমটা নিয়েছিলাম, তো আমার নেওয়ার দাবিটাও পূরণ করেছে। স্বল্প সময় কিছুটা রাখতে পারলাম, আল্লাহ পাকের কাছে